সুপ্রভাত সকলকে। এখন বাজে হচ্ছে বেলা 11টা, আর আমি এখানে যেই পাতাগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছে সেটা ফেলে দিচ্ছি, কারণ এটা কেমন একটা হয়ে যাচ্ছে। এতটা কেটে ফেলে দিতে হবে, এই যে, তাহলে হয়তো গাছটা একটু বেটার হবে। কারণ এটা আমি কেটে 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 অনেক লম্বা ছিল, কেটে 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 আমি এটাকে ছোট করেছি। এই যে, এবার ঠিক আছে, এবার এখান থেকে আবার বেরোবে আগা, তাহলে জিনিসটা ভালো হবে। অনেকগুলো বেরিয়েছে, যে এখান থেকে বেরিয়েছে, এখান থেকে বেরিয়েছে, এই জায়গাটা থেকে বেরিয়েছে, বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে। আর এখন তো 11টা বাজে, এই যে ঘড়ির কাঁটা 11টা। আর এই যে, আর সানা গেছে হচ্ছে পড়তে, আর আমি করছি হচ্ছে রান্না। সকালবেলা টক ডাল করেছিলাম, আর গতকালের ভোলা মাছ ছিল 2 পিস, সেটা দিয়ে আমরা জলখাবার হিসাবে খেয়েছি কৌশিক আর আমি, আর সানা খেয়েছে ম্যাগি। আর এখন রান্না করছি হচ্ছে মাংস। কৌশিক মাংস নিয়ে এসছে, তো এমনি পাতলা পাতলা ঝোল করব। আর এখানে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে তড়কা ভিজিয়ে রেখেছিলাম, এটা সিদ্ধ করে রাখছি। তো একটু বেলা হবে যখন, এই 3টে সাড়ে 3টের সময় আমি তখন তড়কাটাকে আর কি যেমনভাবে রান্না করার দরকার সেরকমভাবে করবো, আর রুটি করবো। এটা আমাদের রাত্রিবেলা খাবার, আর কৌশিক নিয়ে চলে যাবে। ব্যাস এই থাকবে আজকে পাতলা পাতলা মাংসের ঝোল আর কি দুপুরবেলাকার খাবার হিসাবে। আর এখানে রনি শুয়ে রয়েছে, এই যে, আবার উঠে দেখে নিল। এখন শুধু ঘুমোচ্ছে পড়ে পড়ে। ঘুমো যা। এই দেখো লেবু ছোট করছে, পাশের বাড়ির লেবু গাছটা চিৎকার করছে। ওই যে দেখতে পাচ্ছ অবস্থা। এই রনি শর্ট গেছো ইঁদুরি, মা খালি গায়ে দুটো লেবু, এই যে খালি গায়ে গেছিল লেবু চুরি করতে। বাবা কাগজি লেবু হেভি খেতে। এইটা আমরা মাংসের ঝোল দিয়ে খাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা ছোটটা বাবা না, সবচেয়ে বড় কথা হচ্ছে মা। তুমি বুদ্ধিটা মাই দিয়েছিল, দেখিয়েছিল মা যে ওখানে একটা গাছ আছে। বাজে বাজে আইডিয়া মাই, যত উল্টো পাল্টা আইডিয়া সব আমার। তাই তো তুমি তো দেখিয়েছো। আমি দেখিয়েছি যে ওখানে লেবু আছে। অ্যাকচুয়ালি আমি এই প্ল্যানটা অনেকদিন আগে করেছিলাম, যে ওখানে প্রচুর লেবু রয়েছে, নিয়ে আসবো একদিন। কারণ ওরাও পারে না, ওরা ওই দিকটাকে ওরমভাবে পচে পচে হলুদ হয়ে পড়ে যায়। তো ভয়ে যায়নি, হচ্ছে ওখানে যোগ আছে অনেক, জঙ্গল, আমি যাবো না। এই যে এই একজন তোমাদের কৌশিকদা, তিনি এখন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে গরমের মধ্যে, ওনাকেই পাঠিয়েছি, যোগ ধরলোকেই ধরুক। তো আমরা খেতে বসেছি পাতলা পাতলা ঝোল দিয়ে মাংস, আর এই যে ও খাচ্ছি রুটি, আমি আর কৌশিক এই যে চুরি করা লেবু দিয়ে ভাত খাচ্ছি। তো রাত্রিবেলার জন্য আমার তরকা রেডি। এই যে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি উপরটা, এবার ঢেকে রাখবো, একটু নাড়িয়ে দেবো, তাহলে ধনেপাতার ফ্লেভারটা পুরো একদম তরকার মধ্যে ঢুকে যাবে। যাক, রাত্রিবেলা একটা ঝামেলা মিটলো, শুধু রুটি করলেই হয়ে যাবে। তো আমরা বেরোচ্ছি একটু, আর এখন বাজে হচ্ছে 5টা 20। তো সানার আমি বেরোচ্ছি, একটু যাব হচ্ছে সিনেমা দেখতে। সানার জন্যই যাওয়া। যাই হোক, অনেকদিন ধরে বলছে যাবো। তোর বন্ধুও যাচ্ছে, তার সাথে আমিও যাচ্ছি। তো অনেক রাত হয়ে যাবে, ওই কারণে যেন একা একা তো আসতে পারবে না। দিনের বেলা হলে কোনো ব্যাপার ছিল না, কারণ টিকিট এই জল দাঁড়াও তো মা, এখান দিয়ে এই সাইড সাইড দিয়ে এদিক দিয়ে সাবধানে। এখানে না আমাদের এখানটা বড্ড জল হয়ে যায় বর্ষাকালটা। তো আমার বন্ধু মানে শ্রেয়া, অনেকেই চেনে ওকে। আমি মা আর শ্রেয়া যাব সিনেমা দেখতে, 6টার শো। আমরা আগে খুঁজতে গেছিলাম, বাট টিকিট বুক, আর আমার পড়তে যাওয়াও ছিল আজকে, তো ওই জন্য সকাল সকাল যেতেও পারতাম না। এই 6টা, এরপর আরো টাইম আছে। 7টা আছে হচ্ছে 7টা কত, আরটা আছে 8টা 15। হ্যাঁ, সেটা তো অনেক 8টা 15 মানে সে বাড়ি ফিরতে 11টা সাড়ে 11টা বেজে যাবে। হ্যাঁ, সেটা সম্ভব না, ওই জন্য এটাতেই যাচ্ছি। আর পেয়েও গেছি টিকিটটা, নাহলে আর দেখা হতো না টিকিট না পেলে। আর একবার খেয়ে দিয়ে ফিরবো। না, আমরা আজকে লাস্ট সেটাই খাবো, ফাস্টফুড। মানে আমরা নিজেদেরকে প্রমিস করেছি যে আমরা এত ফাস্টফুড খাবো না, কেন কি আমরা বেশি ফাস্টফুড খেয়ে ফেলছি, মানে উইকে বেশি, মানে রিসেন্টলি উইকে এত খেয়ে ফেলছি। মানে আমরা খেতাম, বাট স্যাটারডে অনলি ফর মেনলি স্যাটারডে সানডে, মেনলি বেশি স্যাটারডে সানডে খেতাম। আমরা চিন্তাই করেছি যে সপ্তাহে একদিন কি 2 দিন, একদিনই করবো, সেদিনকে আর বাড়িতে খাবো না কিছু। পুজোর আগে আমরা একটুখানি রোগা হতে চাই, চিন্তাই করেছি। আর 2 মাস মাকে বলেছিলাম চলো জিমে ভর্তি হই।
জিমের সময়টা কুলোতে পারবো না, জিমে টাইমে আমি বলি বেশ ভালো। দেখো বাড়িতে আমরা বলি ঠিক আমরা রোগা হয়ে হয়- যাবো, হয়ে কিন্তু ওঠে না। অ্যাকচুয়ালি বাড়িতে হয় না, কন্ট্রোল করা যায় না। বাট মানে কন্ট্রোল করা যায় মানে যদি মনে করি যে রোগা হবো, অনেকে হয়, কিন্তু আমি যে মানুষ সে আমি পারবো না রোগা হতে। আর ব্যাপারটা হচ্ছে যাওয়ার খুব সমস্যা দেখছি, কাছে পিঠে হলে তো টিউশন আমাকে করি তো বলেছিল। ওই জন্য, আর জিমগুলো সব বিকালবেলা, এটা একটা সমস্যা টিউশনের জন্য। একদিন যদি করা যায়, একদিন করলে হয় না, মিনিমাম 3 days করতে ওই হবে। 3 days আমি আগে করতাম যখন 3 days-এই মা করতাম, তো আগে করতো অনেক বছর। মানে কন্টিনিউ করতাম, হ্যাঁ সানাকে পড়তে ঢুকিয়ে করতাম। যাই হোক এবার যাই। তো আমরা চলে এসেছি, খুব দেরি হয়ে গেছে, দৌড়াচ্ছি, আমরা কোনোদিনই টাইমে ঢুকতে পারি না। আবার ফিরে যেতে হয়েছিল বাড়িতে, চাবি রাখতে ভুলে গেছি, বাপি নালে ঢুকবে কী করে, ওই জন্যই যেতে হলো। এখন সব দৌড়াচ্ছে, অলরেডি মনে হয় আরম্ভ হয়ে গেছে। তো সিনেমা এই জাস্ট আরম্ভ হলে আমরা বসলাম, তো এবার দেখবো, দেখে তারপরে খাওয়া দাওয়া করে যাবো। তো আমাদের সিনেমা দেখা কমপ্লিট হলো, আর এখন বাজে হচ্ছে 9:45, এইমাত্র শেষ হলো। এবার আস্তে আস্তে সবাই যাচ্ছে, এদের খিদে পেয়ে গেছে, তো কিছু খাবো, খেয়ে তারপর যাবো। তো চলো যাওয়া যাক। হয়েছে, শান্তি হয়েছে এই সিনেমাটা দেখার জন্য, যবে থেকে মানে ওই দেখাচ্ছিল টিভিতে তবে থেকে জ্বালাচ্ছে। তর্কাতর্কি হচ্ছে, রিয়ালিস্টিক না, এগুলো ফালতু। হ্যাঁ সত্যি এগুলো অবাস্তবই, এরকম হয় না, এ পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই সেই এখনকার দিনে ওরকম ছিল না। আসলে বইটা দেখতে গেছিলাম আমরা সাইয়ারে, তাই তো? তাই তো বইটার নাম সাইয়ারা। তারপর বই দেখতে গেছি, বইয়ের নাম ভুলভাল বলছি। এবার যা বলছে খেতে খিদে পেয়েছে। এখানে খাবার অর্ডার দেওয়া হচ্ছে, আর আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, যেহেতু গান চলছে, এই একটা সমস্যাজনক বিষয় এখানকার। যাই হোক দেখা যাক ওরা কি খায়, ওরাই খাবে, আমি খাবো না, কিছু অল্প করে নেওয়া। খাবার অর্ডার দিয়ে বসে আছি, আমার জন্য দিনে এদের দুজনের জন্য দিয়েছে একজনের জন্য। মাথা যন্ত্রণা করছে, এই যে সাউন্ডের জন্য মাথা যন্ত্রণা করে, আমার এখনো শুরু হয়নি, ওর আরম্ভ হয়ে গেছে, ওকে আবার সেই পেন করে মাথা যন্ত্রণা ট্যাবলেট দিতে হবে, এই একটা সমস্যা, যেহেতু মাইগ্রেন আছে। সিনেমা দেখবে করছে, দেখো কি অবস্থা। তো ওরা বার্গার আর মোমো অর্ডার দিয়েছে, আর আমি চুপচাপ বসে আছি, চিন্তা করছি কি খাবে, এখন অব্দি কিছু মাথায় আসেনি কি খাবে। হ্যাঁ ফটো তুলছি। এই যে খাবার চলে এসছে ওদের জন্য, আর আমি ডিসাইড করলাম আমি খাবো না, কিছু বাড়ি গিয়েই খাবো। চলে যাচ্ছি এবার, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাইনি, ওরা খেয়েছে। আর সানার থেকে একটুখানি আমি মোমো খেয়েছি, সানা খাইনি বলে সানার মাথা যন্ত্রণা করছে। এবার বেরিয়ে যাচ্ছি, এবার টোটো ধরবো, ধরে পাই। আমি খাচ্ছিলাম একটু ফুচকা, আর এদিকে সানার বন্ধুদের বিস্কুট খাওয়ালো, বন্ধুর ছানা পোনা সকলকে বিস্কুট খাওয়া হয়েও গেছে এদের সব। ওই দেখো, ওকে দেখো, চিনতে পারছো? হ্যাঁ এই দেখো হাসমুখ, এর নাম হচ্ছে হাসমুখ। তুই ভালো আছিস? হ্যাঁ হাসমুখ, দেখো শুধু হাসে। আর হাসমুখের আবার ছানা পোনা, বাবা ওরে বাবা রে বাবা, কতগুলো ছানা পোনা। এর আবার পায়ে কি হাতে কি হয়েছে, এ মা। বাড়ি চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। তো ভোলার অনেকে খেতে দিতে গেছিলাম করে এই নিচে নামলাম, আর কিছু আজ বাকি ছিল। আর এই যে সানা খায়নি, বার্গার নিয়ে চলে এসছে প্যাকিং করে। আর এই যে রনি, এই মাত্র খেলো কিছুক্ষণ আগে, আর এখন ওকে নিয়ে বাইরে যাব। যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।